হাতে একটা ফোন থাকলে ছবি বা ভিডিও তোলা হয়েই যায়, কিন্তু সেই ছোট ছোট মুহূর্তগুলোকে একটা সুতোয় বেঁধে একটা 10-12 মিনিটের ভিডিও তৈরি করা কিন্তু বেশ সময় সাপেক্ষ। আর আমি ওটাতেই মার খেয়ে যাই। আমার টাইমই হয় না যে একটুখানি এডিট করব। লাস্ট উইকেন্ডটাতে ছিল গুনগুনের জন্মদিন আর নববর্ষ সেলিব্রেশন, তাই জন্য ভাবলাম এই 3 দিনের ছোট ছোট মুহূর্তগুলোকে জুড়ে আজকে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করি। হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে থার্সডে, আর আজকে আমি আর হিমাদ্রি স্কুল আর অফিস ছুটি নিয়ে চলেছি জিয়ানকে ওদের একটা ওয়ার্কশপে পৌঁছে দিতে। ওয়েদারটা এখন এত সুন্দর, এই 3 সপ্তাহ হলো একটুখানি ঘুরে এলাম, কিন্তু মনে হচ্ছে যেন আবার কোথাও একটা ঘুরতে চলে যাই। কথা বলতে বলতে পৌঁছেই গেছি আমরা সান্টা ক্লারা হায়াতে। জিয়ান, এদিকে একটু তাকাও। জিয়ান, একটু তাকাও। আমরা চলে এসেছি এখন। জিয়ান আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়ির থেকে অন্য কোথাও থাকবে। অনেক বন্ধু বান্ধব সঙ্গে এসে দেয় না, প্রচুর লাগেজ। সব যাচ্ছে। জিয়ান এখানে এসেছে ক্যালিফোর্নিয়া অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্ট লিডার্সের একটা ওয়ার্কশপ জয়েন করতে, মানে ওদের স্কুল থেকেই নিয়ে এসছে কয়েকজন বাচ্চাকে। তো আমরা এখানে ওকে ড্রপ করে দিয়ে চলে যাব, আর তারপরে টিচার দাঁড়িয়ে রয়েছে। টিচার সবাইকে একসঙ্গে নিয়ে তারপরে ভেতরে গিয়ে তারপরে যা যা করবার করবে আর কি। যে ওরা এখন দাঁড়িয়ে রয়েছে ওখানে। ও বেশ ঠান্ডা গো এখানে, কি ঠান্ডা। খুব সুন্দর, ওই একটাই যেটা পরে আছে। আজকে ফার্স্ট টাইম জিয়ান আমাদের বাড়ির বাইরে অন্য কোথাও থাকছে একলা, বাট খুব একটা দূর নয় বলো, 2 ঘন্টা আমাদের বাড়ি থেকে 2 ঘন্টা দূরে। তো আপাতত ছেড়ে দিয়ে এবার আমরা যাচ্ছি গুনগুনকে নিতে। মানে একজন যাচ্ছে আর একজন আসছে আপাতত, তো বাড়িটা পুরো ফাঁকা নয়। জিয়ানকে এখানে ছেড়ে দিয়ে যেতে একটু একটু মন খারাপ লাগছে, তবে সেরকম নয়, ঠিক আছে, কারণ খুব কাছেই তো। তবে প্রচণ্ড মন খারাপ হয়েছিল ঠিক এই বয়সে গুনগুন যখন গ্লাসগো থেকে ওদের একটা ট্রিপে গেছিলো। সেটা বেশ অনেক দূরে ছিল, আর তাছাড়া ওদের কোনো মোবাইল টোবাইল কোনো কিছুই অ্যালাউ করেনি। আমি পুরো মানে সারা দিন বসে থাকতাম কখন ওদের টিচার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে কোথাও একটা আপলোড করবে। ওফ, সে যে কী দিন গেছে, তার তুলনা এখানে তো মনে হচ্ছে জিয়ান তো খুবই ভালো থাকবে, তার কারণ খুবই এনজয় করবে আর একদমই কাছে আমাদের। একটা কনফিউশন হতে পারে তোমাদের যে গুনগুন গতবারের ভিডিওতেও ছিল যখন আমরা বেড়াতে গেছিলাম, আবার আমরা কি করে এখন ওকে আনতে যাচ্ছি। আসলে কি হচ্ছে, মধ্যখানে 3 সপ্তাহ কেটে গেছে, মানে গুনগুন গিয়ে আবার আসার সময় হয়ে গেল, কিন্তু আমার ভিডিও এডিট করবার সময় হলো না। মানে আমাদের উইকডেতে অফিস ছুটি নিয়ে বাবা মায়ের ডিউটি করছি। সান্টা ক্রুজে এখন হেবি ঠান্ডা, কিন্তু সুন্দর ফুল হয়েছে। আমি তো যেখানেই ফুল দেখি সেখানেই মনে হয় একটুখানি তুলে নি ভিডিও। বাবা কি দিল তোকে বার্থডেতে, একবার দেখা। অ্যাকচুয়ালি গুনগুনের বার্থডে আসছে, তাই জন্যই আমরা আজকে এসেছি ওকে নিতে। এই উইকেন্ডে না হলে হয়তো আসতো না। লাঞ্চের সময় হয়ে গেছিলো বলে আমরা বন্ধুখানে লাঞ্চ করে এবারে বাড়ির দিকে যাচ্ছি। আর ডান দিকে দেখলাম মিশন স্যান হোজে। তখন মনে হলো যে না, এই জায়গাটা কিন্তু তোমাদের আমাকে একবার ঘুরে দেখাতেই হবে কোনো ভিডিওতে। যেরকম সুন্দর পরিবেশ আর সেরকম হিস্ট্রিও আছে এই জায়গাটার। আজকে গুনগুনের জন্মদিন, তাই জন্য রেডি হচ্ছে। কিন্তু মাম্মা ঠোঁটে কি এটা, আমাকে দেখা। এটা কি ঠোঁটের মধ্যে কালো পুরো? এরকম ভাবে চামড়ার মতো উঠাতে হয়? কি আশ্চর্য। আজকের ভিডিওটা ট্রু অর্থেই ভ্লগ, মানে ভিডিও লগ, কারণ যা যা করেছি মোটামুটি সেই ঘটনাগুলোই ক্যামেরাবন্দি করে রেখেছি। আর মাঝখানে 2 দিন চলে গেছে। আজকে গুনগুনের বার্থডে, আজকে আমরা আবার চলে এসেছি জিয়ানকে ওদের ওয়ার্কশপ শেষ হয়ে গেছে ওখান থেকে নিয়ে আসতে। তাতে কি হয়েছে? ভীষণ টায়ার্ড। ব্যাস হয়ে গেছে, এবার আমরা যাব খেতে। এবারে আমরা এসেছি খেতে। আজকে বেশ কিছু প্ল্যান ছিল জিয়ানকে নিয়ে তারপরে যাওয়ার, যেহেতু গুনগুনের বার্থডেতে, কিন্তু জিয়ান খুবই টায়ার্ড। আর গুনগুনের একটা দাবি থাকে জন্মদিনে যে বিরিয়ানি খাওয়ার, আর আজকে বিরিয়ানি বানাতে হবে বাড়ি থেকে। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে এখানে চলে গেলাম বাড়ি। আর গিয়েই হিমাদ্রি লেগে গেল বিরিয়ানি বানাতে।
গুনগুন অলরেডি কেক কাটতে বসে গেছে, আর একটা ছোট্ট হ্যাপি বার্থডে পেছনে আমি লাগিয়েছি, এর বেশি আর বেলুন আর করা হয়নি। জিয়ান এসো, দাঁড়াও, জিয়ানো খুব টায়ার্ড, জিয়ান এসছে আজকে। কখন কখন একটু হাসতে পারো তুমি। ওকে, এবার কেকটা কাট। Good job. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Gungun. Happy birthday to you. Okay. Aye. তোমরা এসো, বাবা এসো, মামা এসো, বাবাকে খাওয়াবে। ঠান্ডা কেক ইজ বেস্ট, আই লাভ। মামা তোমার টার্ন। গুনগুনের জন্মদিনের জন্য বিরিয়ানি আর চাপ বানানো হয়েছিল বাড়িতে, সেটার আর ডিটেল ভিডিও দিলাম না, তার কারণ হলো হিমাদ্রির তো বিরিয়ানির রেসিপি আগেই দেওয়া আছে। আচ্ছা, সবাইকে শুভ নববর্ষ, যদিও আমি আর হিমাদ্রি দুজনে মিলে একসঙ্গে উইশ করবো সবাইকে। এখন আমরা আজকে নববর্ষ সেলিব্রেশন। এই দিকগুলো বেশ ভালো লাগে, যখন বেশ পাঞ্জাবি সালোয়ার শাড়ি পাঞ্জাবি পরবার সুযোগ পাই আমরা। প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে আজকে, কিন্তু আমরা অনেক লেট। দেখুন বন্ধুরা, স্বর্গের আনাচে কানাচে চলছে ডিজিটাল গোলযোগ। আমার বর্তমানে ইউটিউব লাইভ দেখে আমি খুবই বিষণ্ণ। অটোকারেক্টের গুণগানের চেয়ে আসল বই অনেক ভালো। আর এই যে মানবগণ, ডিজিটাল মায়া ছেড়ে ধরো অন্য মন। একটা অপূর্ব নাটক দেখলাম, তার ছোট্ট একটা দুটো অংশ তোমাদেরকে তুলে ধরলাম। নাটকটার নাম হলো ই স্বর্গপালা, লিখেছে আমার বন্ধু সায়ন্তী ভট্টাচার্য, আর ডিরেকশন তো অফকোর্স ওরই। স্বর্গে আমরা দেখলাম যে ডিজিটাল গোলযোগ চলছে, আমাদের মর্তেও হয়তো চলছে। একটু ছোট্ট আমরা মেসেজ দিতে চাইছি সকলকে যে ডিজিটাল লাইফের থেকে আমাদের এই যে পরস্পরের সঙ্গে বসে আছি, পাশাপাশি বসে আছি, গল্প করছি, এটা অনেক বেশি ভালো। কি বাজা হচ্ছে? এখানে ঝালমুড়ির ব্যবস্থা রয়েছে, আপাতত লুচি আর ছোলার ডাল খাচ্ছি মাত্র। এটা হচ্ছে ফিশ ফ্রাই, একবার দেখা হাতটা নাম। কাসুন্দি লাগিয়েছিস ভেতরে, মাছটা দেখি আগে, মাছ দেখাই যাচ্ছে না তো, কাসুন্দি ছিল। খেয়ে বল কিরকম। খুব ভালো, মাছ আছে তো, প্রচুর মাছ আছে। আচ্ছা, আর আমি খাচ্ছি ভেজিটেবল চপ। প্রচন্ড ভিড় এখানে খাওয়ার জায়গায়। আমি ভেজিটেবল চপ খাবো। প্রচন্ড এক্সাইটেড ঝালমুড়ি নিয়ে। ভাবা যায় ঝালমুড়ি। এটা কিসের মাস্কের মতো কেন? কোনটা কিসের? সুন্দর বানিয়েছে কিন্তু এটা বোধহয় মাস্ক। দেখো একবার, দেখ মাস্ক নয়। জিয়ানের অ্যাকচুয়ালি খাওয়ার ইন্টারেস্ট, ওকে দাও, ওকে স্পুন দাও, ও খেতে পারবে না। ওই ঠোঙাটা ভীষণ সুন্দর, ঝালমুড়ি ঠোঙাটা দারুণ। আমাদের এখানে নববর্ষ মানেই খাওয়া দাওয়া, তার সঙ্গে নানা রকমের বাংলা অনুষ্ঠান, একদম জমজমাট ব্যাপার। আর এই যে ব্যাকড্রপটা, এইটা কিন্তু ডিজাইন করেছে পল্লবী, মানে আমার বন্ধু, আর আমি শুধু করেছি মিষ্টির হাঁড়িটা। কেমন খাচ্ছি তুই বলো? ফিশ ফ্রাই, লুচি, ছোলার ডাল দিয়ে স্টার্ট হয়েছে, এরপরে না একটা
বিরিয়ানি বা পোলাও খেতে হবে। এখন ভেজিটেবল চপ আর এটা একটা, এটা একটা, আর এতে কি আছে? সন্দেশ। সন্দেশ, হ্যাঁ একটা। তাহলে আর কত বলবো? এখানে এসে গুনগুনা জিয়ান বসে আছে। কি আছে? সন্দেশ গুড়ের, হ্যাঁ বাংলাদেশের। ওকে ওকে। এটা মনে হয় লেডিগিনি ওরকম। আর এটা হচ্ছে চমচম গুড়ের তোমার রসগোল্লা। ফেভারিট। তুই গুড়ের রসগোল্লাটা খা। খা খা। আমি চমচমটা খাবো। ওকে। কিরকম? মামা ভালো খেতে? দারুণ খেতে। মামা খা। ওকে ওকে। খা বলে তুই নিজে খাচ্ছ। অন্য অন্য কালো ওটা খাও। কালো ওটা খা তুই। আমি ট্রাই করি। চমচম আমি দেখতে হচ্ছে তুই যেটা খাচ্ছিস ওটা খা। তার ভেতরে ফর্ক দিয়ে কেউ মিষ্টি খায় না। গোলাপ জামুনের মতো খেলা, হ্যাঁ বাট বেটার। আমি সন্দেশটা খাবো। সন্দেশটা খা। কোনটা বেশি ভালো খেতে? লেডি যেটা লেডিগিনি। হ্যাঁ জিয়ান চমচম কোনটা ভালো খেলি? লেডিগিনি, চমচম না গুড়ের রসগোল্লা? কোনটা বেশি ভালো? আমার চমচমটা বেস্ট লাগলো। এইটা? সত্যিই তাই? শুধু খেতে এসছিস বল? হ্যাঁ না আমি বাচ্চাদের ওই নাটকটা দেখেছিস? দেখলাম, ওটাতেই আমার মন তৃপ্তি পেয়েছে। তৃপ্তি পেয়েছে? খুব কিউট ওরা। তো এখন আমি রোদ পোয়াচ্ছি। ওয়াও। দীপ্তেশ আজকে আমাদের ঝালমুড়িওয়ালা, আর এদের খাওয়া তো শেষই হচ্ছে না। তোদের খাওয়াটা কখন শেষ হবে গো? খাওয়া কখন শেষ হবে? আমার শেষ হয়ে গেছে। তুই কি আছো? আমি আর গোট বিরিয়ানি, বোনলেস গোট বিরিয়ানি। চলো ছবি তুলতে হবে। কলকাতায় থাকলে নববর্ষতে আমি সেরকম কিছুই করতাম না, আর প্রবাসে আসার পরে নববর্ষ মানেই না নতুন জামা নয়, কারণ নববর্ষ উপলক্ষে নতুন জামা পরতে হয় এটা আমার ছেলেমেয়ে জানে না। ওরা জানে যে পুজো নববর্ষ এগুলোতে ওদের ট্র্যাডিশনাল ক্লোথস পরতে হয়, আর খুব আনন্দ করেই পরে। নববর্ষকে আমরা এই অবশ্যই বাঙালি খাওয়া দাওয়া আর বাংলা গান নাচ এইসব দিয়েই বরণ করে নিই আর কি। নববর্ষের শেষে আমরা আবার গুনগুনকে ছাড়তে চলেছি ওর অ্যাপার্টমেন্টে, আর ব্লগটাও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, তোমাদেরও নতুন বছর খুব ভালো কাটুক। খুব তাড়াতাড়ি ফিরছি পরের ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। গুনগুন হ্যাপি? Yes. Oh my god, that's so cute. I love. Oh, somebody, it's handmade? Yes, it's pipe cleaners. Oh my god. So good. So good. Who made it? গুনগুনের বন্ধুদের সমস্ত বার্থডে টার্থডেতে ও নিজের হাতে সব তৈরি করে দিতে পছন্দ করে, আর দেখলাম যে এখন ওর বন্ধুরাও ওকে দেখে নিজের হাতে ফুল তৈরি করে ওকে দিয়েছে। খুব ভালো লাগলো যে সারাক্ষণ আজকাল বাচ্চারা ফোনে বা ডিজিটাল দুনিয়াতেই থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই হাতের কাজ বা নিজেদের যে ক্রিয়েটিভিটি এগুলোকে যেন ভুলে না যায়, এটাই আমাদের একমাত্র চাওয়া।